শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাওয়াল মাসে ইবাদতের পাল্লা ভারী করতেন, অনেকগুলো সুন্নতি আমল করতেন। এর মধ্যে একটা ছিল বিবাহ শাদী করা। শাওয়াল মাসের সুন্নত কি? হাসবেন না, এদেশের ওলামায়ে কেরাম কত বড় উচ্চ স্তরের আলেম ছিলেন তার প্রমাণ হচ্ছে এটা, যে নবীজি তার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ দিয়েছিলেন এই শাওয়াল মাসের চাঁদে। এটা নবীর সুন্নত। কার সুন্নত? কথা বুঝতে পেরেছেন? কার সুন্নত হইল এটা? এটা নবীর সুন্নত হইল, কারণ নবীজি এই মাসে তার কন্যাকে বিবাহ দিয়েছেন, যার কারণে এই মাসে যত বিবাহ শাদী হয় এই সমস্ত বিবাহ শাদীগুলো সুন্নত। আমি ভুল বলেছি, নবী নিজে এই মাসে বিবাহ করেছেন, সুবহানাল্লাহ। হযরত আয়েশাকে তিনি এই মাসে বিবাহ করেছেন, সুবহানাল্লাহ। তাহলে হযরতে আয়েশার সাথে নবীর বিবাহ যদি এই মাসে হয়, তাহলে নবী নিজেই বিবাহ করেছেন। তাহলে সুন্নতটা অন্য সুন্নত না, সরাসরি নজরে আমল করতে সুন্নত। কি বলেন ঠিক কিনা? এই জন্য শাওয়াল মাসে যেই যুবকেরা বিবাহ করে এরা একটা সুন্নতের উপরে আমল করে বলে, সুবহানাল্লাহ। এবং আমাদের দেশে এটা প্রচলিত একটা বিষয় যে ঈদের পরে বিয়ের অনুষ্ঠান হবে। কি বলেন ঠিক না? ব্যাপক বিয়ের অনুষ্ঠান বাংলাদেশে ঈদের পর হয়। কোন ঈদ? রোজার ঈদের পরে। তার মানে শাওয়াল মাসে বিয়ে হয়। তার মানে ওলামায়ে কেরাম খুব সূক্ষ্মভাবে এদেশের মানুষকে একটা সুন্নতের আমল করায় নিচ্ছে, সুবহানাল্লাহ। আর সেই দেশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু কমবক্ত মূর্খ আমাদেরকে বলে এদেশে ইসলামের ভুলভাল তথ্য আছে। নাউজুবিল্লাহ। এত ছোট ছোট বিষয়গুলো যারা খেয়াল করতে পেরেছেন তারা ইসলামের বড় বড় বিষয়গুলোকে এড়িয়ে গেছেন, এটা মনে করার কোনো সুযোগ নাই। আজকে তারা আমাদের তারাবির মধ্যে হাত লাগায়, আজকে তারা আমাদের ঈদুল ফিতরের মধ্যেও হাত লাগিয়ে দিয়েছে।